শ্রীগুরুর শ্রীচরণে জানাই শত সহস্র প্রণাম। প্রণাম জানাই আমার মা বাবার চরণে। সকলকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা। ফণীন্দ্র কুমার মালাকারের ভাষাতেই রাজসূয় যজ্ঞের দ্বিতীয় অংশ শোনাচ্ছি। তারপর দিন হইতে সারদা কুমার বক্সী মহাশয় প্রয়োজনীয় দ্রব্যাদি পাঠাইতে লাগিলেন। যজ্ঞের ভারপ্রাপ্ত কর্মীরা উপস্থিত থাকিয়া ঘরামিদের দ্বারা কাজ শুরু করাইলেন। প্রেস হইতে নিমন্ত্রণপত্র ছাপা হইয়া আসিলে ঠাকুরকে দেখাইয়া সকল স্থানে গুরু ভ্রাতাদের নামে বহু নিমন্ত্রণপত্র বুকপোস্টে পাঠানো হইল। চট্টগ্রাম হইতে বিধুদা সুনিপুণ শিল্পী ইন্দুভূষণ চক্রবর্তীকে কীর্তনের আসর সাজাইবার ব্যবস্থা করিতে পাঠাইলেন। তিনি সুন্দর আসর তৈয়ারি করিলেন। উপেন্দ্র মজুমদার আসিয়া ঠাকুর প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে কীর্তনের দল লইয়া আসিয়া রাজসূয় যজ্ঞে কীর্তন করিবার জন্য আমন্ত্রণ করিলেন। কাশিদাম হইতে শিবেন্দ্র শাস্ত্রী পত্রযোগে ঠাকুরকে জানাইলেন তিনি রাজসূয় যজ্ঞে উপস্থিত থাকিবেন এবং ডক্টর গোপীনাথ কবিরাজ হিন্দু সম্মেলনে গিয়াছেন, বিধায় আসিতে পারিবেন না। এই দিকে ভারপ্রাপ্ত কর্মীরা নির্দেশিত সমস্ত কর্ম সম্পাদন করিয়াছেন। বক্সী মহাশয় 14ই চৈত্র পর্যন্ত যজ্ঞের প্রয়োজনীয় যাবতীয় দ্রব্যাদি দিয়া ভাণ্ডার ঘর পূর্ণ করিলে রাত্রি হইতে 4 জন কর্মী তথায় মোতায়েন করা হইল। 15ই চৈত্র সকালবেলা 8 জন রান্নার ব্রাহ্মণ হাজির হইয়া কর্মীদের ও বহিরাগত ভক্তদের জন্য রান্না করিলেন। গোয়ালন্দ চট্টগ্রাম মেইলে কলিকাতা, পাটনা, চাঁদপুর হইতে এবং আসাম মেইলে আসাম, লিডু, ঢাকা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, আখাউড়া, কুমিল্লা, নোয়াখালী হইতে 89-90 জন ভক্ত আসিয়া ঠাকুর প্রণাম করিলেন। দিবা 9টায় চট্টগ্রাম হইতে শ্যামদাসহ প্রায় 40 জন উপস্থিত হইয়া ঠাকুর দর্শন ও প্রণাম করিলেন। ওই দিন দ্বিপ্রহরের পর সকলে বসিয়া 200 জন কর্মীর নাম লিখিয়া কাহারা কোন কাজের দায়িত্বে থাকিবে লিস্টিভুক্ত করিলেন। শুভময় দত্ত, বিধু বোস, নরেন্দ্র ভূঁইয়া, রাজেন্দ্র বন্দ্যোপাধ্যায়, যোগেশ গুপ্ত, নলিনী দত্ত, ক্ষিতিভূষণ সেন, সত্যপ্রিয় দত্ত, সুদাম বসাক, সুরেন্দ্র ভট্টাচার্য, রোহিণী মজুমদার, প্রমথ চক্রবর্তী সকল কার্যের তত্ত্বাবধায়ক নিযুক্ত হইলেন। যতীন্দ্রমোহন দাশগুপ্ত, জ্ঞানচন্দ্র আচার্য, মাধব মজুমদার, অখিল রায়, তুলসী গাঙ্গুলি, অক্ষয় মজুমদার, মধুসূদন মুখার্জি, উপেন্দ্র সাহা, যোগেন্দ্র ধর কীর্তনাঙ্গিনার পূর্ণ দায়িত্বে রহিলেন। অপরাপর প্রতি কার্যের দায়িত্বে যাহারা রহিলেন তাহাদের নাম লিখিয়া দিলেন। এই কার্য লিস্ট 8-10 কপি করিয়া স্থানে স্থানে টানাইয়া দেয়া হইল। আজ 16ই চৈত্র, রাজসূয় যজ্ঞাধিবাসের শুভদিন। ভোরের ট্রেনে ডিঙ্গামানিক হইতে মহেন্দ্র চক্রবর্তী, চেরাগ আলী ভাই সহ প্রায় 30 জন আসিয়া ঠাকুর প্রণাম করিলেন। শিবেন্দ্র শাস্ত্রী আসিয়া ঠাকুর প্রণাম করিলে ঠাকুর তাহার সঙ্গে অনেকক্ষণ আলাপ করিলেন। 7টায় আরও 12 জন রান্নার ব্রাহ্মণ আসিয়া কাজে যোগদান করিল। 5 দল কীর্তনিয়া উপস্থিত হইল। ঠাকুর এতদিন কখনো বাহিরে আসেন নাই।
আজ বৈকালে লাঠি হাতে বাহির হইলেন, সঙ্গে পিতা ঠাকুর ও প্রবীণ গুরু ভ্রাতাগণ। পিতা ঠাকুর ঠাকুরকে লইয়া 3 দালানের ঘরগুলির মেঝেতে বহিরাগত ভ্রাতা ও ভগ্নীদের থাকবার স্থান দেখাইলেন। ঠাকুর জানিতে চাহিলেন কতজন উক্ত ঘরগুলিতে সুন্দরভাবে থাকিতে পারিবেন। ডাক্তারদা জানাইলেন 250 জনের স্থান সংকুলান হইবে। পরে বহির্বাটিতে গিয়া কীর্তনাঙ্গন কীর্তনিয়াদের থাকিবার স্থান, মহাপ্রসাদ তৈয়ারির ও বিতরণের স্থান, কর্মীদের ও বহিরাগত ভ্রাতা ভগ্নীদের রান্না ও আহারের স্থান দেখিলেন। এইভাবে ক্রমে ক্রমে সমস্ত বন্দোবস্ত পরিদর্শন করিয়া প্রায় 1 ঘণ্টা পর ঠাকুর ঘরে ফিরিয়া আসিলেন। ঠাকুরকে খুব প্রফুল্ল দেখাইতেছিল। প্রদোষে সপারিষদ শ্যামদা ঠাকুরের নিকট উপস্থিত হইয়া প্রণামপূর্বক করজোড়ে নিবেদন করিলেন, বাবা, প্রদোষে নামযজ্ঞ সহযোগে গঙ্গা আহ্বান করিয়া আনিয়া রাজসূয় যজ্ঞাধিবাসের ঘট স্থাপনের অনুমতি প্রার্থনা করি। ঠাকুর সানন্দে অনুমতি প্রদান করিলেন। 3 দল কীর্তনিয়া কীর্তন করিতে করিতে শ্যামদাকে লইয়া শত শত গুরু ভাই ও বোন গঙ্গা আহ্বানে যাত্রা করিলেন। প্রায় 1 ঘণ্টা পর গঙ্গাদেবীকে লইয়া ফিরিয়া আসিয়া শ্যামদা রাজসূয় যজ্ঞের ঘট স্থাপনান্তে সত্যনারায়ণ পূজা আরম্ভ করিলেন। গোসাই শ্যামদাকে যোগান দিতেছিলেন। ইত্যবসরে পিতা ঠাকুর এবং আমরা 3 ভাই শাড়ি, ত্রিশূল ও ব্যগ্রচর্ম লইয়া ঠাকুরকে দেখাইলে ঠাকুর শাড়িখানি ও ত্রিশূলটি ভালো করে নিরীক্ষণ করিয়া বলিলেন, বাহির বাড়ির কীর্তনাঙ্গনের অদূরে পূর্ব দিকে যে বড় বেলগাছ আছে, গভীর রাতে তার নিচে পশ্চিম পাশে কিছু জায়গা পরিষ্কার কইরা গোময় দিয়া উত্তম রূপে মার্জনা করবেন। তারপর ব্যগ্রচর্মখান সেইখানে স্থাপন কইরা সামনে মোটা মোটা কাষ্ঠখণ্ড দিয়া ধুনি জ্বালাইয়া রাখবেন। অতিরিক্ত কিছু কাঠ ধুনির কাছে রাখবেন। আগামী কাল হইতে দিবা 12টায় ও রাত 12টায় পিতা ঠাকুর কিছু ফল ভালো কইরা ধুইয়া একটা ভাণ্ডের মধ্যে গোটা গোটা রাইখা ধুনির কাছে যারা উপবিষ্ট অবস্থায় থাকবেন তাগো ভোগের জন্য রাইখা প্রণাম কইরা আসবেন, সেইখানে থাকবেন না। কীর্তনাঙ্গনের পাশে উত্তর দিকে হরিমন্দিরের সামনে পুরু কুশাসনের একখান আসন, ওই জায়গাও গোময় দিয়া মার্জনা কইরা পাইত্যা রাখবেন। ওই আসনে যিনি বইসা থাকবেন প্রত্যাহ দিবা 11টায় ও রাত 11টায় পিতা ঠাকুর কিছু ফল ভালো কইরা ধুইয়া কাইট্টা ভাণ্ডে রাইখা ঢাকনা দিয়া নিয়া তারে ভোগ দিয়া প্রণাম কইরা চইলা আসবেন। পরের কাজের কথা পরে জানামু, এখন এই জিনিসগুলি রাইখা দেন। রাত্রি 10টায় সত্যনারায়ণ পূজা সাঙ্গ হইলে কীর্তন বন্ধ হইল। প্রসাদ বিতরণ করা হইল। রাত্রি 12:30টায় আমরা 3 ভাই ঠাকুরের নির্দেশ অনুযায়ী ওই স্থান দুটির কার্য শেষ করিয়া আমি ও ঠাকুরভাই স্থান দুইটির পাহারায় রহিলাম। রাত্রি 3টায় গুরু ভ্রাতা ভগ্নীগণসহ শ্যামদা ঠাকুরের নিকট উপস্থিত হইয়া প্রণামপূর্বক রাজসূয় যজ্ঞের পূজা ও মঙ্গলারতি করিবার জন্য প্রার্থনা জ্ঞাপন করিলে ঠাকুর প্রফুল্ল মনে অনুমতি প্রদান করিলেন। ঠাকুরকে প্রণাম করিয়া শ্যামদা যজ্ঞস্থানের দিকে যাত্রা করিলে হরিধ্বনি, শঙ্করধ্বনি ও
উলুধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়া উঠিল। শৈলেন চক্রবর্তী কীর্তন আরম্ভ করিলেন। শ্যামদা পূজায় বসিলেন। গোসাই ও শাস্ত্রীমশাই পূজাস্থানে রহিলেন। পূজা আরম্ভ হইলে আমরা দুই ভাই যজ্ঞস্থানে প্রণাম করিয়া পুনরায় ওই স্থানে যাইয়া দেখি ছিন্ন ভিন্ন বসন পরিহিতা একজন অতি কুৎসিত মহিলা হরিমন্দিরের সম্মুখে কুশাসনে চক্ষু মুদ্রিতাবস্থায় বসিয়া আছেন। আমরা দূরে থাকিয়া প্রণাম করিলাম। তথা হইতে বিল্ল বৃক্ষতলে যাইয়া দেখি একজন বৃদ্ধ জটাজুট মণ্ডিত সন্ন্যাসী ব্যগ্র চর্মাসনে চক্ষু বুজিয়া ধ্যানস্থ আছেন এবং তাহার দুই পাশে দুইজন মধ্যবয়স্ক সাধু ধুনি সমীপে উপবিষ্ট আছেন। আমরা দূরে থাকিয়া প্রণাম করিয়া বাড়ি যাইয়া পিতা ঠাকুর বরদা ও পরিবারস্থ সকলকে ওই সংবাদ দিলে একজন একজন করিয়া যাইয়া দূরে থাকিয়া প্রণাম করিয়া আসিলেন। আমি ঠাকুরকে এই সংবাদ জানাইলে ঠাকুর বলিলেন তাগরে কেহ যেন বিরক্ত না করে লক্ষ্য রাখতে বলবেন। আমি বরদাকে জানাইলাম। তিনি তত্ত্ববোধায়কদের ঠাকুরের এই আদেশ জানাইলেন। তাহারা উভয় স্থানে সর্বক্ষণ পাহারার জন্য কর্মী নিয়োগ করিয়া দিলেন। শ্যামদার আদেশে যজ্ঞের 3 দিন কেহ যেন ঠাকুরের নিকট যাইতে না পারে তজ্জন্য তত্ত্ববোধায়কেরা সকল সময় পাহারায় প্রবীণ ভক্ত কর্মী বসাইলেন। আজ 17ই চৈত্র, রাজসূয় যজ্ঞের প্রথম দিন। ওই দিন সকাল 7টায় ঠাকুর শাস্ত্রীমশাইকে ডাকাইয়া জিজ্ঞাসা করিলেন বেদোক্ত রাজসূয় যজ্ঞের যজ্ঞীয় বিধি বিধান জানা আছে তো? তিনি জানাইলেন আজ্ঞে জানা আছে। ঠাকুর বলিলেন শ্যামবাবু পূজা শেষ করিলে আপনি যজ্ঞ করবেন। যজ্ঞ নিষ্পন্ন হইলে ভোগ নিবেদন হইব। তিনি সম্মতি জ্ঞাপনান্তে ঠাকুর প্রণাম করিয়া যাইয়া শ্যামদাকে ঠাকুরের আদেশ জানাইলেন। শ্যামদা তখনই ডাক্তারদাকে 3খানা সাদা ধুতি ও 3খানা নামাবলী আনাইয়া রাখিতে বলিলেন। আমি ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম যজ্ঞের 3 দিন বাল্যভোগ গ্রহণ করবেন না কেন? ঠাকুর জানাইলেন প্রয়োজন আছে। আমি বাহিরে আসিলাম। দিবা 8টায় শ্যামদা রাজসূয় যজ্ঞ উপলক্ষে পূজা আরম্ভ করিলেন। 9টায় পূজা সমাপ্ত করিয়া তিনি শাস্ত্রী মহাশয়কে ধুতি ও নামাবলী দিয়া রাজসূয় যজ্ঞের পুরোহিত পদে বরণ করিলেন। শাস্ত্রী মহাশয় ধুতি পরিধান করিয়া নামাবলী গায়ে দিয়া যজ্ঞ আরম্ভ করিলেন। শ্যামদা আরতি শুরু করিলেন। 10টায় শাস্ত্রী মহাশয় যজ্ঞ সমাপন করিয়া আহুতি প্রদান করিলেন। শ্যামদাও আরতি সমাপ্ত করিয়া ভোগ নিবেদন করিলেন। ভোগ সরাইবার জন্য গোসাইকে নির্দেশ দিয়া তিনি ঠাকুর ভোগ দেওয়ার জন্য দালানে চলিয়া যান। তখন আমাদের দল কীর্তন করিতেছিল। কিছুক্ষণ পর মধুদা আসিয়া আমাকে বলিলেন শীঘ্র চল, ঠাকুর তোকে ডাকছেন। আমি মধুদাসহ দালানের বারান্দায় উঠিয়া দেখি শ্যামদা, পিতা ঠাকুর, বরদা, ঠাকুরভাই ও প্রবীণ ভক্তগণ দাঁড়াইয়া আছেন। আমি শ্যামদার নিকট গেলে তিনি কাঁদো কাঁদো সুরে বলিলেন আমি রাজভোগ লইয়া ঠাকুরের সম্মুখে দিবার পর ঠাকুর ভোগের দিকে তাকাইয়া বলিলেন এইগুলো কি দিছেন? এইগুলো রাজার খাদ্য, আমার না। আমি দরিদ্র ভিখারি ব্রাহ্মণ, আপনাগো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাইগা খাই। সব জাইন্না শুন্না এইসব উপাদেয় খাদ্য দিয়া উপহাস করছেন কেন? আমি আপনাগো উপহাসের পাত্র হইয়া
এইখানে আর থাকুম না, এখনই চলিয়া যামু। আমার সামনে থাইকা শিগগির এই রাজভোগ নিয়া চইলা যান। কে আছেন? ফণিবাবুরে ডাইকা দেন। দরজায় থেকে গুরু ভ্রাতারও সকল কথা শুনছেন। আমি জীবনে এই প্রথম ঠাকুরের এরূপ মূর্তি দেখিলাম। আমি ভয়ে কাঁপতে কাঁপতে প্রসাদের পাথর নিয়ে আসি। শাস্ত্রী মহাশয় গিয়া বহু স্তব স্তুতি করিবার পরও তাকে বিদায় করে দেন। যশোদা মাও বিফল মনোরথ হয়ে ফিরেছেন। এখন তুই গিয়ে যাওয়াটা বন্ধ করতে পারিস কি না দেখ। বরদা বলিলেন, ঠাকুর জামা গায়ে, জুতা পায়ে, পুটলি বগলে, লাঠি হাতে নিয়ে তৈয়ারি হয়ে বসে আছেন। তুমি গেলে তোমাকে ঠাকুর কোথায়ও দিয়ে আসতে বললে তুমি নানা অজুহাত দেখিয়ে পরে নিয়ে যাবে বলবে। প্রমথবাবু, ডাক্তার দাশগুপ্ত, শুভবাবু আদি সকলে একই কথা বলিলেন। আমি কি আর করিব? গুরুজনদের আদেশ শুনিয়া নিরুপায়ভাবে মাথা নত করিয়া মনে মনে প্রার্থনা করিতেছিলাম, ঠাকুর আজ আমাকে বাঁচাও, নতুবা ভয়ঙ্কর বিপদে ফেলিবে। তুমি জানো ঠাকুর, মৃদঙ্গ বাদনের ফলে অজস্র ঘাম ঝরিয়া পড়িয়া পরিধেয় বস্ত্র গেঞ্জি ভিজিয়া চুপসে গিয়াছিল। আমি তদবস্থায় ঠাকুরের নিকট উপনীত হইলে ঠাকুর হাতের লাঠি বগলের পুটলি রাখিয়া স্বীয় পরিধেয় বস্ত্রের কোচ খুলিয়া হাতে লইয়া ডাকিতে লাগিলেন, আসেন আসেন, আমার কাছে আসেন। ঘামে একেবারে স্নান কইরা ফেলছেন। ঠাকুরের ভাব বুঝিয়া পিছু হটিবার চেষ্টা করিতেই ঠাকুর খপ করিয়া আমার হাত ধরিয়া টানিয়া লইয়া ঘাম মুছাইতে শুরু করিলেন। আমি অনন্যপায় হইয়া দাঁড়াইয়া রহিলাম। ঠাকুর সমস্ত শরীর মোছাইতে মোছাইতে বলিলেন, এমন তন্ময় হইয়া না বাজাইলে কি কীর্তনে প্রেম হয়? মৃদঙ্গ কীর্তনের প্রাণ। প্রাণ দিয়া মৃদঙ্গ বাদ্য করিলে কীর্তনে প্রেমের বন্যা বইয়া যায়। ঠাকুরের মোছানো শেষ হইলে আমি আলনা হইতে ঠাকুরের অপর একখানা ধুতি ঠাকুরের হাতে দিয়া বলিলাম, ওই কাপড়টা ছেড়ে দিয়ে এইটা পরেন। ঠাকুর কাপড় পরিধান করিবার ফাঁকে আর চোখে তাকাইয়া দেখি দরজার আড়ালে পূজনীয়রা দাঁড়িয়ে আছেন। বস্ত্র পরিধান করিয়া ঠাকুর খাটে বসিলে আমি গামলা ও জল দিয়া হাত দুইখানা ধোয়াইয়া দিয়া জিজ্ঞাসা করিলাম, আমার ঘাম মুছিয়ে দিবার জন্যই কি আমাকে ডেকে পাঠিয়েছেন? ঠাকুর বলিলেন, তাও বটে, আর একটা কাজও করতে হইব। আমি জানিতে চাহিলাম, কি কাজ? ঠাকুর, আমারে এখন ঢাকা জয়কালীর বাসায় দিয়ে আসতে হইব। উত্তর, দিয়ে আসা যাবে, কিন্তু রাজসূয় যজ্ঞ আরম্ভ করালেন আপনি। দেবদেবীদের এবং অপ্রাকৃত ধামাদির নিমন্ত্রণ আপনি করেছেন। আপনি যজ্ঞকর্তা। আপনাকে উপস্থিত না দেখে দেবদেবীরা যজ্ঞে এসে ফিরে যাবেন, তাতে যজ্ঞ পণ্ড হবে না তো? ঠাকুর ক্রুদ্ধ কণ্ঠে বলিলেন, হিতবাণী শুনাইতে ডাকি নাই, আমারে দিয়া আসবা কিনা বলো। উত্তর, স্টেশন পর্যন্ত পায়ে হেঁটে যেতে পারবে না, একটা গাড়ি দরকার, গাড়ি নিয়ে আসি। বলিয়া বাহিরে আসিবা মাত্র আমার পিঠে দমাদম কিল পড়িতে আরম্ভ হইল। ৩-৪টি কিল পড়িতেই ডাক্তারদা, মধুদা, বিধুদা বদ্দার হাত ধরিয়া ফেলিলেন। আমি বিদ্যুৎ বেগে ঘরে গিয়া গেঞ্জি গায়ে দিয়া সাইকেল লইয়া ফেনী শহরের গুদাম কোয়ার্টারে গিয়া ড্রাইভারকে গাড়ি লইয়া শীঘ্র বাড়ি আসিবার জন্য বলিয়া চলিয়া আসিলাম। ততক্ষণে গাড়িও পৌঁছাইয়াছে। ঠাকুরের নিকট যাইয়া বলিলাম, গাড়ি এসে গেছে। ঠাকুর অমনি পুটুলি বগলে লইয়া লাঠি হাতে লইয়া বলিলেন,
তুমি জামা কাপড় নিয়া তৈয়ার হইয়া আসো। আমি বলিলাম, তৈয়ারি হয়ে আসছি, কিন্তু কেন চলে যাচ্ছ তাও কিছু বললে না। দিয়ে এসে নিজেকে সান্ত্বনা দেবার মতো অবশিষ্ট কিছু রইল না। আমি উভয় সংকটগ্রস্ত। এখানে তোমাকে কিছু বললে খাই ধমক, আর ওখানে গেলে খাই উত্তম মধ্যম। বেশ, চলো, ওখানে তোমাকে পৌঁছে দিয়া চলে যাব। ঠাকুরের প্রশ্ন, পৌঁছে দিয়ে কোথায় চলে যাবে? উত্তর, যেদিকে দুচোখ যায়। প্রশ্ন, এখানে ফিরে আসবে না? উত্তর, না, এখানে ফিরে আসা হবে না। উত্তর, কেন? উত্তর, এখানে ফিরে এলে আমায় আস্ত রাখবে না। দরকার কি এসে ঝঞ্ঝাটে পড়ে? আমি প্রস্তুত হয়ে আসছি বলিয়া চলিতে উদ্যত হইতেই ঠাকুর বলিলেন, দাঁড়াও, বলি শোনো। একথা বলিয়া ঠাকুর দুঃখপূর্ণ সকরুণ কণ্ঠে ধীরে ধীরে বলিতে লাগিলেন, দেখো, শিয়াল, বিড়াল, কুকুর সকলে প্রসাদ পায়। আমি এতই অধম, আমার ভাগ্যে এতটুকু প্রসাদ জোটে না। আমারে কতগুলো চব্য, চোষ্য, লেজ্জ, পেয়, উপাদেয় খাদ্য দিয়া উপহাস করছে। তুমিই বলো, এইসব খাদ্য আমার পেটে সয়? আমি উপহাসের পাত্র হইয়া এইখানে থাকতে পারি? আমি সঙ্গে সঙ্গে বলিয়া উঠিলাম, উপহাস নয় ঠাকুর, উপহাস নয়। ওইসব খাদ্য তোমার মতো গরিবের পেটে যে সহ্য হবে না, এই জ্ঞানটুকু পর্যন্ত তারা রাজসূয় যজ্ঞের আনন্দের আতিশয্যে হারিয়ে কি দিতে কি দিয়েছে সে বোধই তাদের ছিল না। এই জন্য এখন তারা সকলে অনুতাপে চোখের জলে ভাসছেন। ঠাকুর, তুমি কারো প্রাণে কষ্ট দাও না, ওটা তোমার স্বভাব নয়। আমাদের অজ্ঞানকৃত অপরাধ দয়া করে ক্ষমা করো। আমি প্রসাদ এনে দেই। প্রসাদ গ্রহণ করে আমাদের সকলকে কিছুটা শান্তি দাও, তারপর চলো, তোমাকে নিয়ে যাই। এই কথায় ঠাকুর বলিলেন, প্রসাদ নিয়া গেলে তোমরা সকলে শান্তি পাইবা? উত্তর, না পাই, তবু প্রসাদ নিয়ে চলো। দাও, জামা জুতা খুলে দেই। বগল চাপা সম্পত্তিটা রাখো বলিয়া হাত হইতে লাঠিটা রাখিয়া দিয়া জামা জুতা খুলিয়া রাখিলাম। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, শচীনবাবু তোমারে মারছে? আমি হাসিতে হাসিতে উত্তর দিলাম, কই না তো। দাদা আমাকে রাজসূয় যজ্ঞের দক্ষিণা আগাম দিয়ে দিয়েছেন। যাই, প্রসাদ নিয়ে আসি বলিয়া বাহির হইতেই দেখি শ্যামদা সকলের সঙ্গে দরজায় দাঁড়াইয়া আছেন। নরেন্দাও ছিলেন। তাহাকে জিজ্ঞাসা করিলাম, ভোগের জন্য খিচুড়ি রান্না করেন নাই? রান্না করিয়াছেন বলিয়া জানাইলেন। তাহাকেও শ্যামদাকে লইয়া চলিলাম। সঙ্গে গুরুজনরাও চলিলেন। ভোগের ঘরে যাইয়া অপর একখানা পাথরে খিচুড়ি ও ভাজি এবং একটি বাটিতে চাটনি রাখিতে বলিয়া বলিলাম, আমি ঠাকুরের হাত মুখ ধোয়াইতে যাইতেছি, আপনারা এই ভোগ লইয়া আসেন। ঠাকুরের নিকট যাইয়া ঠাকুরের হাত মুখ পা দুইটি ধোয়াইলাম। শ্যামদা ভোগসহ পাথর খাটে বিছানো তোয়ালের উপর রাখিয়া মেঝে প্রণাম করিয়া বাহির হইলেন। নরেন্দা সিদ্ধ ভোগ ও চাটনি রাখিয়া নিচে প্রণাম করিয়া গেলেন। আমি জলের গ্লাস টেবিলে রাখিয়া প্রণাম করিয়া চলিতে উদ্যত হইলে ঠাকুর বলিয়া উঠিলেন, দাঁড়াও। আমি বলিলাম, বাহিরে যাই। ঠাকুর, কেন বাইরে যাও কেন? উত্তর, ভোগ দিয়া বাইরে যাওয়ার নিয়ম আছে। ঠাকুর, নিয়ম আছে বটে, কিন্তু ভোগ দিয়া চইলা গেলে আমার কোনো জিনিসের দরকার হইলে চামু কার কাছে? দিবই বা কে? খাওয়াইতে হইলে মার মতো সামনে বসাইয়া থাইক্কা এইটা খাও ওইটা খাও এই রকম বইল্লা সোহাগ কইরা খাওয়াইতে হয়।
খাওয়াইতে হইলে সেইভাবে খাওয়াও, নচেৎ খাবার দিয়া লাভ কি। আমি অমনি দরজায় খিল দিয়া ঠাকুরের সামনে মেঝে বসিলাম। ঠাকুর প্রসাদ গ্রহণ করিতে আরম্ভ করিলেন। আমি চিন্তা করিতেছিলাম, প্রসাদ নিতেছেন, কিন্তু যাওয়া বন্ধ করার উপায় কি। আকস্মাৎ স্মরণ হইল, গতকাল শ্যামদাকে বলিয়াছিলেন রাত্রি ৩:৫০ পর দিন খারাপ, সেই জন্য রাত্রি ৩:৫০ পূর্বে রাজসূয় যজ্ঞ আরম্ভ করিতে আদেশ দিয়াছেন। ভাবিলাম, এই যাত্রা ঠাকুরের যাওয়া হয়তো বন্ধ করা যাইবে। ভোগ লওয়া শেষ হইয়াছে। আমি দরজা খুলিতে দরজার বাহিরে দণ্ডায়মান শ্যামদা ও অপর গুরুজনদের মধ্যে হইতে মধুদা বলিয়া উঠিলেন, ফণি, আজ থেকে ঠাকুর ভোগ দিয়ে সামনে থাকতে তোকে ঠাকুর আদেশ দিয়েছেন। তুই অসামান্য সেবাধিকার পেয়ে গেলি। ঠাকুর তোকে যা বলেছেন আমরা বাইরে থেকে সব শুনেছি। আমি মধুদার কথায় কর্ণপাত না করিয়া শ্যামদাকে ভোগ সরাইয়া লইতে বলায় শ্যামদা, ডাক্তারদা ও প্রমথবাবু ভোগ সরাইয়া নিলেন। আমি ঠাকুরের হাত মুখ ধোয়াইয়া তোয়ালেখানা ঠাকুরের হাতে দিয়া বাহির হইয়া দেখি, দালানের পেছনের বারান্দায় প্রসাদগুলি রাখিয়া শ্যামদা হইতে আরম্ভ করিয়া গুরুজনেরা সকলে ভূমিতে গড়াগড়ি দিয়া কাঁদিতেছেন। আমি বলিলাম, কাঁদিবার আর দরকার নাই, ঠাকুর ভোগ গ্রহণ করিয়াছেন। এখন ঠাকুরকে যাইতে না দিবার একটা ফন্দি পাইয়াছি। আমি একা পারিব না, আপনারা সকলে আসেন বলিয়া ঠাকুরের নিকট উপস্থিত হইলে ঠাকুর আমাকে আলনা হইতে ঠাকুরের জামাটি দিতে বলিলেন। আমি জামা দিবার সময় পূজনীয় সকলে উপস্থিত হইলেন। ঠাকুর জামা গায়ে দিয়া আমাকে বলিলেন, এইবার তুমিও প্রসাদ নিয়া তৈয়ার হইয়া আসো, তারপর চলো যাই। আমি বলিলাম, আজ যাবেন যে পঞ্জিকা দেখেছেন কি? পঞ্জিকা দেখা ভিন্ন, আপনাকে কোথায়ও এক পা বাড়াতে কখনো দেখিনি। কুদিনে কুক্ষণে যাত্রা করলে আপনার যেমন অমঙ্গল আশঙ্কা রয়েছে, সেরূপ গৃহীরা আপনাকে যেতে দিলে তাদেরও অমঙ্গল আশঙ্কা রয়েছে। গৃহীদের অমঙ্গলের কথা না হয় বাদ দিলাম, কিন্তু জেনে শুনে আমরা আপনাকে অমঙ্গলের মুখে ঠেলে দিতে পারব না। এই নিন পঞ্জিকা দেখুন, ভালো দিন হলে চলুন যাই বলিয়া পঞ্জিকাখানি ঠাকুরের হাতে দিলাম। ঠাকুর পঞ্জিকা হাতে লইয়া বসিয়া রহিলেন। পরে পঞ্জিকা না দেখিয়াই বলিলেন, আজ দিন ভালো না। তুমি বলছিলা তুমি উভয় সংকটগ্রস্ত, এখন দেখি আমিও উভয় সংকটে পড়ছি। সুতরাং উভয় সংকট মোচনার্থে না যাওয়াই বাঞ্ছনীয়। আনন্দে অভিভূত হইয়া সকলে হরিধ্বনি দিয়া ঠাকুর প্রণাম করিয়া ঘর হইতে বাহির হইলাম। দিবা 11টায় ও 12টায় পিতা ঠাকুর উভয় স্থানে ঠাকুরের আদেশ অনুযায়ী ভোগ নিবেদন করিয়া ভূমি প্রণত হইয়া আসিলেন। রাত্রিতেও পিতা ঠাকুর ঠাকুরের নির্দেশিত সময়ে তাহাদের ভোগ দিয়া আসিলেন। 2 বেলাই পরিবারস্থ সকলে ক্রমে ক্রমে প্রণাম করিলাম। ঠাকুরের অনুমতি লইয়া দিবা 1টা হইতে মহাপ্রসাদ বিতরণ আরম্ভ হইল। মালসা ভোগ, খিচুড়ি, বাঁধাকপি ও আলুর তরকারি, টমেটোর চাটনি। রাত্রি 8টা পর্যন্ত প্রসাদ বিতরণের পর আর প্রসাদ নেয়ার লোক ছিল না বলিয়া প্রসাদ বিতরণ বন্ধ করা হইল। 1 ডেক খিচুড়ি তরকারি উনানের উপর রাখা হইল। সত্যনারায়ণ সেবার সিন্নি, ফল পৃথক রাখা হইল এবং সারা রাত্রি বিভিন্ন সময় বাউল, দরবেশ, ফকির, ভিক্ষুক, পাগলি, সাধু প্রভৃতি
নানা প্রকারের স্ত্রী পুরুষ আসিয়া বিনা কারণে কটু উক্তি করিয়া প্রসাদ লইয়া গেল। কেহ প্রসাদ লইয়া না খাইয়া থুতো দিয়া চলিয়া গেল। কেহ প্রসাদ চারিদিকে ছিটাইয়া প্রসাদ দাতাকে গাল মন্দ করিল। প্রসাদ বিতরণ কর্মীরা হাসি মুখে নীরবে সহ্য করিল। রাত্রি 1টায় আমাদের দলের কীর্তন শুরু হইল। কীর্তনের আসরে হুলস্থুল ব্যাপার। বহু সাধু সন্ন্যাসী বৈষ্ণব বৈষ্ণবী বাউল দরবেশ পাগল পাগলি উপস্থিত। কেহ নাচিতেছে, কেহ আপনার ভাবে গাহিতেছে, কেহ হাসিতেছে, কেহ কাঁদিতেছে, কেহ লম্প ঝম্প দিতেছে, কেহ উদ্দণ্ড নৃত্য করিতেছে, কেহ চিৎকার দিতেছে, কেহ ভূমিতে গড়াগড়ি দিতেছে, কেহ মরার ন্যায় পড়িয়া রহিয়াছে, কেহ হাসিতে হাসিতে বমি করিতেছে, কেহ মহাপ্রসাদ কীর্তনে বসিয়া খাইতেছে ও চারিদিকে ছড়াইতেছে। কীর্তনাঙ্গনের প্রবীণ কর্মীরা হুঁশিয়ার, কাহাকেও কিছু বলিতেছেন না। নীরবে সব পরিষ্কার করিয়া গোবর জল দিয়া মুছিয়া দিতেছেন। সব রকম উপদ্রব হাসি মুখে বরণ করিতেছেন। রাত্রি 2টার সময় ঠাকুর স্বয়ং আসিয়া কীর্তনের মঞ্চ পরিক্রমা করিতেছেন। 7বার মঞ্চ পরিক্রমা করিয়া কীর্তন হইতে বাহির হইয়া হরিমন্দির অভিমুখে চলিয়াছেন। পিতা ঠাকুর ঠাকুরের পিছনে যাইতেছেন। কিছু সংখ্যক প্রবীণ ভক্তও যাইতেছেন। পিতা ঠাকুরের মুখে শুনিয়াছি, হরিমন্দিরের সামনে ওই কুৎসিত স্ত্রীলোকটির নিকট ঠাকুর যাইয়া হাত জোরপূর্বক উভয়ের দিকে অল্প সময় দৃষ্টি বিনিময় করিয়া সহাস্য বদনে ওই স্থান ত্যাগ করিয়া বিল্ব বৃক্ষতলে ধুনির নিকট উপস্থিত হইলেন। শিষ্য 2জন বসা অবস্থায় তন্দ্রাচ্ছন্ন আর সাধু যুক্ত করে স্থির নয়নে ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া মৃদু মৃদু হাসিতেছেন। ঠাকুরও যুক্ত করে অপলক নেত্রে তাকাইয়া হাসিতেছেন। ঠাকুর ধীরে ধীরে তথা হইতে ঘরে ফিরিয়া আসিলেন। আজ রাজসূয় যজ্ঞের 2য় দিন। মঙ্গলারতি সহযোগে আরম্ভ হইল। কি আনন্দ চলিতেছে, যেন আনন্দের হাট, আনন্দের মেলা। সবই মহা আনন্দময় বোধ হইতেছে। কর্মীরা অক্লান্ত পরিশ্রম করিয়াও আনন্দে ভাসিতেছে। আজও পূর্বদিনের ন্যায় পূজা যজ্ঞ নিখুঁতভাবেই সম্পন্ন হইল। কীর্তন আঙ্গিনায় উপদ্রব সমানভাবেই চলিয়াছিল। রাত্রিতে মহাপ্রসাদ ও সিন্নিপ্রসাদ লইয়াও নানা প্রকার অনর্থ চলিয়াছে। উভয় স্থানের কর্মীরা হাসিমুখে সব বরণ করিয়াছেন। রাত্রি 12টায় শৈলেন্দ্র চক্রবর্তী সদল বলে কীর্তন আরম্ভ করিলেন। রাত্রি 1টায় ঠাকুর কীর্তনাঙ্গনে 7বার মঞ্চ পরিক্রমা করিয়া হরিমন্দির ও বিল্ব বৃক্ষতলে যাইয়া পূর্বদিনের ন্যায় থাকিয়া ঘরে ফিরিয়া আসিলেন। ঠাকুরের সঙ্গে পিতা ঠাকুর, আমরা 3 ভাই এবং প্রবীণ গুরু ভ্রাতারা অনেকেই ছিলেন। আজ দোল পূর্ণিমা, রাজসূয় যজ্ঞের সমাপ্তি দিন। দিবা 8টায় শ্যামদা পূজা আরম্ভ করিয়া 9টায় পূজা সমাপ্ত করিয়া শাস্ত্রী মহাশয়কে নূতন কাপড় ও নামাবলী দিয়া যজ্ঞের পুরোহিতের পদে বরণ করিলেন। শাস্ত্রী মহাশয় যজ্ঞ আরম্ভ করিয়া 10টায় যজ্ঞাহুতি প্রদান করিলেন। ইতিমধ্যে শ্যামদা আরতি শেষ করিলেন। ভোগ নিবেদনান্তে গোসাইকে ভোগ সরাইতে নির্দেশ দিয়া দালানে ঠাকুর ভোগ দিতে যান। ভোগ দিয়া আসিবার সময় ঠাকুর শ্যামদাকে মহাপ্রসাদ বিতরণের আদেশ দিলেন। 12টায় প্রসাদ বিতরণ শুরু হইল। মালসা ভোগ, খিচুড়ি, ঘেট, আলুর বোকরার চাটনি। ওই দিন অফুরন্ত লোক সমাগম হইয়াছিল। রাত্রি 9টায় প্রসাদ বিতরণ বন্ধ হইল।
ঠাকুরের নির্দেশ মতো প্রসাদ ও তরকারি রাত্রিতে বিতরণের জন্য উনানের উপর রাখা হইল। সারা রাত্রি বিভিন্ন প্রকারের পুরুষ ও মহিলা বিভিন্ন সময়ে আসিয়া প্রসাদ চাহিয়া লইয়া নানা প্রকার উৎপাত উপদ্রব করিয়া কর্মীদের বিব্রত করিয়াছে। কর্মীরা আলস্যহীনভাবে হাসিমুখে সব উপদ্রবাদি সহ্য করিয়াছেন। প্রদোষে সত্যনারায়ণ পূজা আরম্ভ হইয়া 9টায় পূজারতি ও ভোগ অন্তে রাত্রি 12টা পর্যন্ত সিন্নি প্রসাদ বিতরণ শেষ হইল। কিয়ৎ পরিমাণ সিন্নি প্রসাদ রাত্রিতে দিবার জন্য প্রসাদদাতা কর্মীদের নিকট মহাপ্রসাদের স্থানে রাখা হইল। রাত্রি 10টার সময় ঠাকুর শাড়িখানি ও অষ্টধাতু নির্মিত ত্রিশূলটি দিতে আদেশ করিলেন। বরদা শাড়িখানি ও ত্রিশূলটি আনিয়া খাটের উপর ঠাকুরের সামনে রাখিলে ঠাকুর পিতা ঠাকুরকে বলিলেন, রাত্রি 11টায় ভোগ নিবেদন করবার সময় ফল সমেত শাড়িখানা ও নিবেদন করবেন এবং বিল্ব বৃক্ষতলে ভোগ দিতে ত্রিশূলটি দিয়া দিবেন। তারা আজ বিদায় হইয়া যাইবেন। এই বলিয়া ঠাকুর পিতা ঠাকুরের হাতে শাড়িখানি ও ত্রিশূলটি দিলেন। রাত্রি 11টায় হরিমন্দিরের সামনে উপবিষ্টা দেবীকে ফল ও শাড়িখানি নিবেদন করিয়া পিতা ঠাকুর ষষ্ঠাঙ্গে প্রণাম করিলেন। আমরা সকলেও ষষ্ঠাঙ্গে প্রণাম করিলাম। রাত্রি 12টায় পিতা ঠাকুর ফল ও ত্রিশূলটি জটাজুটো মণ্ডিত সাধুকে নিবেদন করিয়া ষষ্ঠাঙ্গে প্রণাম করিলেন। আমরা সকলেও ষষ্ঠাঙ্গে প্রণাম করিলাম। খুব জমজমাট কীর্তন চলিতেছিল। বহু সাধু সন্ন্যাসী, আউল বাউল, উদাসী, পাগল পাগলি কীর্তনে যোগদান করিয়াছেন। কেহ নৃত্য করিতেছে, কেহ বেসুরে কীর্তন করিতেছে, কেহ হাসিতেছে, কেহ কাঁদিতেছে, কেহ গড়াগড়ি দিতেছে, কেহ চিৎকার করিতেছে, কেহ বমি করিতেছে। কর্মীরা অম্লান বদনে সব উপদ্রব সহ্য করিতেছে। রাত্রি 1টায় শৈলেন চক্রবর্তীর দল কীর্তন আরম্ভ করিল। রাত্রি 1:30টায় ঠাকুর পিতা ঠাকুর সহ বাহির হইয়া 7 বার কীর্তন প্রদক্ষিণ করিয়া সাধু সন্ন্যাসী উদাসী পাগল পাগলিদের প্রতি কিছুক্ষণ তাকাইলেন। পরে হরি মন্দিরের সামনে দেবীর নিকট যাইয়া জোর হাতে উভয়ের প্রতি কিছু সময় দৃষ্টি বিনিময় করিয়া সহাস্যে ঠাকুর তথা হইতে বিল্ব বৃক্ষতলে সাধুর নিকট যাইয়া করজোড়ে নির্নিমেষ নেত্রে উভয়ের প্রতি তাকাইয়া থাকিলেন। সাধু বরাভয় হস্ত উত্তোলনপূর্বক হাসিয়া উঠিলে ঠাকুরও হাসিয়া স্থান ত্যাগ করিয়া ঘরে ফিরিলেন। ভোর 4টায় যাইয়া দেখি সাধু 3 জন ও দেবী কখন চলিয়া গিয়াছেন। কীর্তনে যত সাধু সন্ত উদাসী পাগল প্রভৃতি ছিল তাহাদের কেহই নাই। গুরুভ্রাতারা ঠাকুরের আদেশ লইয়া নগর পরিক্রমায় বাহির হইয়া প্রায় 2 ঘণ্টা পর কীর্তনাঙ্গনে ফিরিয়া আসিয়া নামযজ্ঞ সমাপ্ত করিলেন। এবার শুরু হইল নন্দ উৎসব ও রংদোলের খেলা। বেলা প্রায় 8টার সময় অবর্ণনীয় লীলাখেলা সাঙ্গ হইল। পরদিন 21শে চৈত্র প্রাতকালে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, রাজসূয় যজ্ঞে মালসা ভোগ দেন নাই? প্রমথবাবু জানাইলেন, হাঁ বাবা, মালসা ভোগ দেওয়া হয়েছে। ঠাকুর, মালসা ভোগ দেয়া হইছে, অথচ আমি বঞ্চিত হইলাম, একদিনও দেন নাই। ঠাকুরের প্রিয় পারিষদগণ প্রায় সকলে সেখানে উপস্থিত। সকলে অধোবদনে রহিলেন। কৈলাসদা করজোড়ে দাঁড়াইয়া বলিলেন, বাবা, আমাদের মহা ভুল হয়ে গেছে। আমাদের একজনেরও 3 দিনের মধ্যে মনে পড়ল না, এটাই পরম আশ্চর্যের বিষয়। আমরা ক্ষমাপ্রার্থী। ঠাকুর হাসিয়া বলিলেন, অন্য কিছু না, ভুল ধইরা দিলাম।
ঠাকুর কিছুক্ষণ নীরব থাকিয়া বলিলেন, এই ভোগের নাম মালসাভোগ হইল কেন শোনেন। একদিন শ্রীবাস অঙ্গনে উৎসবের আয়োজন হয়। ভক্তরা প্রত্যুষে কীর্তন আরম্ভ কইরা রাত 12টায় কীর্তন সমাপন করেন। সেদিন মহাপ্রভু কীর্তনে কখনো হাসি, কখনো কান্না, কখনো উদ্দণ্ড নৃত্যে এতই বিভোর ছিলেন যে ভক্তরা প্রভুরে প্রসাদ গ্রহণ করতে বলার সুযোগ ও সাহস পান নাই। কীর্তনান্তে মহাপ্রভু সুস্থ হইয়া গদাধরেরে কইলেন, গদাধর, আজ তোমরা আমারে মহাপ্রসাদ দেও নাই, আমি ক্ষুধার্ত, আমারে প্রসাদ দেও। এই কথা শুনিয়া শ্রীবাস গদাধরাদি ভক্ত অন্দরমহলে গিয়া দেখেন কিছুমাত্র প্রসাদ নাই। তারা ম্লান বদনে অবনত শিরে মহাপ্রভুর সামনে দণ্ডায়মান থাকায় প্রভু জিজ্ঞাসা করলেন, কি হইল, আমারে প্রসাদ দিলা না? গদাধর সাশ্রু নেত্রে নিবেদন করল, প্রভু, প্রসাদ বিন্দুমাত্র অবশিষ্ট নাই। তা শুনিয়া প্রভু উক্তি করলেন, প্রসাদের শেষ নেই। প্রসাদ কখনো শেষ হয় না। তোমরা যাও, গিয়া যেই যেই পাত্রে যেই যেই জিনিস ছিল সেই সকল পাত্র পরিষ্কার কইরা অন্য একটি পাত্রে সমস্ত জিনিস একত্র কইরা প্রসাদ তৈয়ার করো। প্রভুর আদেশে ভক্তরা পুনরায় অন্দরে গিয়া সব পাত্র পরিষ্কার কইরা ঘৃত, দধি, মধু, খই, বাদাম, কিশমিশ, মনাক্কা, জায়ফল ইত্যাদি সংগ্রহ কইরা আনন্দ ভরে আইসা মহাপ্রভুর সামনে পাত্রটি রাখলেন। প্রভু দেখা কইলেন, এ কি, এইখানে রাখছ কেন? সব জিনিস একসঙ্গে মিলাইয়া প্রসাদ তৈয়ার কইরা সকলেরে দাও, আমারেও দাও। গদাধর প্রসাদ তৈয়ার করিয়া সকলেরে দিল, আমারেও যথেষ্ট পরিমাণ প্রসাদ দিল। আমি অতীব ক্ষুধার্ত ছিলাম বইলা পরম তৃপ্তি সহকারে পেট ভইরা প্রসাদ পাইলাম। সেদিন থাইকা এই প্রসাদের নাম হইল মালসাভোগ। এই বলিয়া ঠাকুর কিছু সময় নীরব থাকিয়া ধীরে ধীরে বলিয়া উঠিলেন, আমি গৌরাঙ্গদেব। সঙ্গে সঙ্গে মধুদা শ্রী গুরু গৌরাঙ্গদেব প্রীতে হরিধ্বনি দিয়া উঠিলে ঠাকুরের তন্ময়তা ভঙ্গ হইয়া গেল। ঠাকুর কিয়ৎক্ষণ সকলের প্রতি তাকাইয়া বলিলেন, এ কি, আপনারা এখানে বইসা আছেন কেন? ডাক্তারদা উত্তরে জানাইলেন, বাবা, আমরা আপনার কথা শুনবার জন্য বসে আছি। ঠাকুর বলিলেন, ভালো, আমার কথা শুননা করিমুল্লা সোনাউল্লা হন, বকাউল্লা হইবেন না। শাস্ত্রী মশায়ের প্রশ্নের উত্তরে ঠাকুর বলিলেন, রাজসূয় যজ্ঞে ত্রিলোকের সমস্ত দেব দেবী উপস্থিত হইছিলেন। নন্দী ভৃঙ্গিসয় স্বয়ং যজ্ঞেশ্বর বিল্ববৃক্ষের নিচে উপবিষ্ট ছিলেন। হরিমন্দিরের সামনে যজ্ঞেশ্বরী মহাদেবী বসিয়াছিলেন। কীর্তনেও অপরাপর যজ্ঞস্থলিতে যত আউল, বাউল, উদাসী, বৈরাগী, সাধু, সন্ন্যাসী, পাগল, পাগলি, বৈষ্ণব, বৈষ্ণবী দেখছেন, তারা সকলেই প্রচ্ছন্ন দেব দেবী। কেহ বমি কইরা, কেহ প্রস্রাব কইরা, কেহ প্রসাদ নিয়া নানা প্রকার ভাবে বিব্রত কইরা পরীক্ষা কইরা দেখছেন আপনেগো ধৈর্যচ্যুতি ঘটাইয়া যজ্ঞ পণ্ড করা যায় কিনা। সকল কর্মী অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়া যজ্ঞ সুচারুরূপে নিষ্পন্ন করাইছেন। ত্রিলোকের অশেষ কল্যাণ সাধিত হইব। ঠাকুর বক্তব্য সমাপ্ত করিলে একজন প্রবীণ ভক্ত স্নান করিয়া ভিজা কাপড়ে সচন্দন তুলসী হাতে ঠাকুরের দিকে অগ্রসর হইতেছেন লক্ষ্য করিয়া ঠাকুর চরণ দুইখানি প্রসারিত করিয়া দিলেন। কিন্তু তিনি সচন্দন তুলসীপত্র লইয়া ঠাকুরের নিকট যাইয়া হাত প্রসারিত করিয়া ঠাকুরের বক্ষস্থলের নিকট নিতেই ঠাকুর প্রশ্ন করিলেন,
এইগুলি কোনখানে দিবেন? তিনি বলিলেন, বাবা, সচন্দন তুলসীপত্র আপনার বক্ষে দিব। ঠাকুর চরণ দুইখানি দেখাইয়া দিয়া বলিলেন, তুলসীপত্রের স্থান নারায়ণের শ্রীদেহের অন্য কোথাও না, উহার স্থান নারায়ণের চরণ যুগলে। তিনি অমনি ঠাকুরের প্রসারিত চরণ কমলে সচন্দন তুলসীপত্র নিবেদন করিয়া প্রণত হইলেন। শাস্ত্রী মহাশয় সঙ্গে সঙ্গে প্রশ্ন করিলেন, বাবা, তুলসীপত্র নারায়ণের চরণে দিতে হয়, কিন্তু নারায়ণ ওদিকে তুলসীকে মালা করে স্বীয় কণ্ঠে ধারণ করে রেখেছেন, এর তাৎপর্য কি? ঠাকুর, তাৎপর্য নিশ্চয়ই আছে। তুল অর্থ হইল সমতুল্য। ভক্ত ভক্তি ভগবান তিন রূপে প্রতীয়মান হইলেও মূলত এক, অভিন্ন এবং সমতুল্য। অতএব মূর্তিমতী ভক্তিদেবী তুলসীরূপে সর্বদা নারায়ণের চরণাশ্রয় বাঞ্ছা করেন বইলা চরণে দিতে হয়। আর তুলসী নারায়ণ সমতুল্য বইলা নারায়ণ তুলসীর মালা কইরা সাদরে স্বীয় কণ্ঠে ধারণ কইরা একত্বের প্রমাণ করছেন। যিনি যেইভাবে ভালোবাসেন তিনি সেইভাবেই আনন্দ লাভ করেন। ধীরে ধীরে ভক্তগণ সকলে নিজ নিজ গন্তব্যস্থলে চলিয়া গেলেন। অবশেষে 26শে চৈত্র দিবা 1টায় ঠাকুর বরদার সঙ্গে চট্টগ্রাম যান। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ।